এটি ১৯ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায় এক মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জ থেকে মেয়েটিকে আনা হয়েছিল আয়ার কাজের জন্য। তারপর সারা রাত ধরে যৌন নির্যাতন করা হয়। ভোরবেলা কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এসে পাড়ার লোককে জানায়। তারপরই হাতে নাতে ধরে ফেলে বিজেপি নেতা স্পন্দন দাসকে। তারপরেই গণপিটুনি দেওয়া হয় বিজেপি নেতাকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে খোলা থানার পুলিশ। দেখে নিন বিস্তারিত। হিপ এরিয়া বা যৌনাঙ্গ জায়গাটাতে আমাকে করে দিতে হবে, তা সেটাও আমি করে দিই। তারপর করে দেওয়ার পর ওনার ওই সব জায়গাগুলো ক্লিন করে দেওয়া বা সারাটা রাত উনি আমার সঙ্গে উলঙ্গ অবস্থায় ছিল। উনি যে পটি করতে বসেছেন, উনি আমাকে জড়িয়ে ধরে পটি করতে বসেছেন, আমাকে ছাড়ছেন না। তারপর জড়িয়ে ধরছে, বুকের মধ্যে হাত দিচ্ছে, হাত ধরে চুমকাচ্ছে, মাথার মধ্যে হাত দিচ্ছে। আমাকে ভোর 3টের সময় আমি ওরকম দেখে আমার আর রাতে সারাটা রাত ঘুম আসে। আমাকে বলছে তুমি ঘুমাও, আমি জেগে আছি। আমি বলছি না না, আমি তো এখানে ডিউটি করতে এসেছি, আপনি ঘুমান, আমি আপনার কেয়ারের জন্য আছি। তো উনি আমি ঘুমাইনি বলে উনিও সারাটা রাত ঘুমায়। আমি তো জানি না বাবা, আমি ছিলাম নাকি। আমি ওই হাতে স্টিচ পড়েছিল, তখন একটা সিটটা দেখে ও চ্যানেল করে ইঞ্জেকশন দিত। হ্যাঁ, এখন সিস্টেম চ্যানেল করতো, একটা চ্যানেল করে। হ্যাঁ, কি নাম? স্পন্দন দাস। স্পন্দন দাস, বাপি বলে ডাকি। সে নাকি কালকে আপনার নাম করে গড়িয়া থেকে একজন আয়া মহিলাকে আনা হয়েছিল আপনার নাম করে, সেটা কি জানেন আপনি? আমি বলতে বাড়ি ছিলাম না, কাল সকাল অফিসে গেছি। তারা আপনার নাম করে আনা হলো, আমি কি করে বলবো বলো বাবা। অভিযুক্ত বা আয়ার অভিযুক্ত যে ওনাকে এনেছিল, আনার পর যৌন নির্যাতন করা হয়। যৌন নির্যাতন করা এইসব মিথ্যা কথা, এরকম হবে। আয়া বলছে, আপনি এরা তো বলবো অশান্তি করে। কি বলছেন? এরকম না ও, আমি তো বলছি সিস্টার দেখে চ্যানেল করতে আসতো, যেত এইভাবে না। ও বিয়ে থা করেনি ঠিকই, কিন্তু এরকম না। প্রতিবেশী বলা যে মহিলা আসে, আপনি অসুস্থ ছিলে, 2 বছর ধরে ভুগছে, 2টো অপারেশন হল, তারপরে হাত কেটে গেল এখানে, তারপরে আবার কানে পড়া, মেয়ে সময় অসুস্থ, তো সিস্টার তো থাকতে আসতেই পারি কোনো কারণে। হ্যাঁ, তারপরে ও ক্লায়েন্টার আসে, ক্লায়েন্ট আসে, তারা কি তারা কি খারাপ? আমাদের কাছে খবর প্রতিদিন এরকম ছেলেকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। সব থেকে বড় কথা, ছেড়ে পিটিয়ে একদম লাশ ফেলে দেওয়া উচিত। কারণ সব জায়গাতে এখন এমন অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গাটাতে এখনো ওই কেস এখনো ঠিকঠাক ভাবে আর্জি করার কেসটা মেটেনি, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। আর এরকম যদি বারবার ঘটতে থাকে, ও দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, কোনো মেয়ে ও রাস্তা দিয়ে যেতে পারে না। যে মেয়ে কেন, কোনো বউ দিদি ও কাউকেই মানে, ও যেখানে যাকে দেখে সেই মেয়েকেই নিয়ে ওরা বলে সবাইকে ওর ভালো লেগেছে। এইটুখানি বাচ্চা মেয়েকে বলছে ভালো লেগেছে, তাহলে কি ভালো লাগার জিনিস আছে ওর? কি করেন? উনি রাজনীতি বিজেপি করে, আর বিজেপির যদি এরকম করে থাকে তাহলে তার কিছু বলারই নেই। যেখানে এরকম চলছে, তারপরে ওরা বিজেপি কিসের হিসাবে ওকে ছাই দেয়, আমি তো এটাই বুঝতে পারি। ও আমি এখানকারই বাসিন্দা, আমি এখানকার বাসিন্দা রয়েছি, আমি একটা মেয়ে হয়ে আমি মেয়ে সাপোর্ট করছি অবশ্যই। এটা যদি যা কিছু করা হয় করতে পারে, কোনো অসুবিধা নেই। একদম এইসব মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই, ফাঁসি একদম ডাইরেক্ট। দৌড়তে সে বাঁচাও করছে, তার পেছনে পেছনে একজন লোক দৌড়চ্ছে, সেই লোকটা তাকে ধরবার চেষ্টা করছে। তখন পাড়ার এক মহিলা তাকে, ওই মেয়েটাকে ধরে ফেলে, ধরে বসিয়ে দেয়, আর ছেলেটাকে ধরবার জন্য 3-4 জন মহিলা আটকে দেয়। এবার আটকাবার পর ছেলেটা দৌড়ে কারোর বাড়িতে ঢুকে যায়। ঢুকবার পরে তখন ওরা বার করে নিয়ে এসে সব ছেলে মেয়ে মিলে গণধোলাই আরম্ভ হয়ে যায়। এবার আমি খবর পেয়ে যাই, শুনি যে কালকে রাত্রে টালিগঞ্জ থেকে একটা আয়া সেন্টার থেকে এই মেয়েটাকে নার্স হিসাবে নিয়ে এসছে ওর মায়ের সেবা করবার জন্য, এবং ওরা কি প্রায়ই এরকম একটি করে মেয়ে নিয়ে আসে। এবং নিয়ে আসবার পর ওকে সারা রাত উলঙ্গ করে মলিস্ট করেছে, আমার মনে হয় রেপও হয়েছে, মেয়েটা বলছে না। হ্যাঁ, এবং পরীক্ষা করলে বোঝা যাবে রেপও হয়েছে।
মেয়েটা সকালবেলা দরজা খুলে বেরিয়ে দৌড়তে শুরু করেছে, বাঁচাও বাঁচাও বলে। এই হচ্ছে টোটাল ঘটনাটা। অর্থাৎ হ্যাঁ, কি বলবো বলুন তো, এই যে বিজেপি এত করছে, বিচার চাইছে জাস্টিসের, এই ছেলেটি বিজেপির মণ্ডল মানে এইখানে বুথের বসে, ও বুথের সভাপতি, এবং এই ছেলেটি একবার বিভিন্ন কারণে মারও খেয়েছে লোকেরা এখানে লোকালি। এই ছেলেটিকে বিজেপি প্রশ্রয় দিচ্ছে। আমরা এর ফাঁসি চাই, ফাঁসি হোক এর, এই তাহলে এইসব দর্শক এবং এরা বিচার পাবে। অভিযুক্ত যে এখানে ওনার মা জানেই না, ওনার মার বক্তব্য ওনার মা জানেই না। কার মা? অভিযুক্তর মা। অভিযুক্তর মা তো এখানে ছিলই না, রাত্রিবেলা আমরা শুনলাম। এখন এসছে, মা জানে না তো কি হয়েছে? হ্যাঁ, মায়ের নাম করে আয়া নিয়ে এসছে, ও তো বলছে তো, এখন তো থানায় রয়েছে মেয়েটি, তো ও বেদায় ওর মার সাথে বাড়ি চলে গেল। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছে, উনি প্রচন্ড মিথ্যাবাদী। এবং মেয়েটি কাজ যে অজ্ঞান হয়ে যাচ্ছে মাঝে মাঝে।